মাদ্রাসাগুলো চলছে সীমান্তবর্তী এলাকায়। এই মাদ্রাসাগুলো নিয়ে সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য একবার মুখ খুলেছে। তারপর তার পার্টি তাকে ভর্ৎসনা করেছিল, কারণ তাদের কাছেও মুসলিমরা শুধুমাত্র ভোট ব্যাংক ছিল। আমার মনে হয় দেশের স্বার্থে, দশের স্বার্থে এই ফরাজি মাদ্রাসাগুলো সীমান্তে তাদের উপর নজরদারি রাখা উচিত, এবং যে মাদ্রাসার এই ইনভলভমেন্ট পাওয়া যাবে এই ধরনের দাঙ্গাতে, সেই মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত, সিল করে দেওয়া উচিত, সেই মাদ্রাসা চলতে দেওয়া উচিত নয়। কারণ তুমি মাদ্রাসা চালাবে শিক্ষা বিস্তারের জন্য, তোমার শিক্ষা বিস্তার, ধর্মীয় শিক্ষা বিস্তার, যদি সেটা কার কাজে লাগে আমি জানি না, কোনো মানুষের কী কাজে লাগে, সেই যদি ব্যবহার হয়, যদি তুমি দাঙ্গা করতে পারো না, সেটা দাঙ্গা করার অধিকার কে দিয়েছে? কোনো মাদ্রাসা বা তার ছাত্রদের যদি ইনভলভমেন্ট দেখা যায়, তারা দাঙ্গা করেছে, আমার মনে হয় সেই মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত। তিনি আশ্রয় শিবির ঘুরেছেন, সেখানে আশ্রয় শিবিরে মহিলারা তারা বলেছেন যে স্থায়ী ক্যাম্পের দাবি করেছিলেন। আজকে তিনি ধুলিয়ানের যে সমস্ত এলাকা বা শামশেরগঞ্জের যে সমস্ত এলাকা, সেখানে তিনি গ্রাউন্ড জিরোয় যাবেন, কি প্রত্যাশা? মহামান্য রাজ্যপালকে আমি ধন্যবাদ জানাবো যে মাননীয় মুখ্যমন্ত্রী শত বাধা নিষেধ সত্ত্বেও তিনি গ্রাউন্ড জিরোয় যাচ্ছেন, এবং সেখানে গিয়ে মানুষের কি সমস্যা, মানুষ কি অসুবিধায় পড়েছে, সেখানে গিয়ে সেটা জানা, এবং যেহেতু তিনি সংবিধানের কাজটা দিতেন, তার এটা কর্তব্যের মধ্যে পড়ে বলে আমার মনে হয়, এবং তিনি গেছেন, সেই জন্য তাকে সাধুবাদ জানাবো, ধন্যবাদ। জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশন, দুটো কমিশনই আজকে আবারও যাচ্ছে ওই গ্রাউন্ড জিরোয়। না, যাওয়া তো উচিত। গোটা দেশের এই ঘটনা গোটা দেশে নাড়া দিয়ে দিয়েছে, গোটা মানব সমাজকে নাড়া দিয়ে দিয়েছে, যে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল বাঙালি হিন্দুদের জন্য, সেই পশ্চিমবঙ্গে যদি বাঙালি হিন্দুদেরকে যদি উদ্বাস্ত হতে হয়, বাড়িঘর ছেড়ে পালাতে হয়, ইজ্জত নিয়ে কোনোভাবে পালাতে হয়, ইজ্জত বাঁচানোর জন্য পালাতে হয়, স্ত্রী কন্যার ইজ্জত বাঁচানোর জন্য নদী পার হয় রাত্রিবেলা, তাহলে স্বাভাবিকভাবে গোটা দেশকে চিন্তা করা প্রয়োজন। তো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এসেছে, আমি ধন্যবাদ জানাবো তাদেরকে। ন্যাশনাল মহিলা কমিশন এসেছে, তাদেরকে ধন্যবাদ জানাবো, এবং তাদেরকে বলবো যে আপনাদের সাংবিধানিক যে অধিকার আছে, সেই অধিকারকে ব্যবহার করে কড়া পদক্ষেপ নিন এই প্রশাসনের। তার আগে বিজেপি একাধিক প্রকল্প নিচ্ছে, যেমন গ্রাম চলো অভিযান, তারপরে কেন্দ্র নেতৃত্ব বলছে সংগঠন বাড়াতে, এবং এরকম কোনো নির্দেশ আসছে যে মুর্শিদাবাদ বা এরকম যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলোকে নিয়ে আন্দোলনে শুরু করার এরকম কোনো আন্দোলন তো আমরা আগে ঘোষণা করেছি, আমরা প্রতি জেলায় জেলায় আইন অমান্য না হয় জেল ভরাও, না হয় বিক্ষোভ মিছিল, আমরা প্রত্যেক জেলায় জেলায় করবো, এবং মানুষকে বলবো যে কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিশেষ কিছু লোক যারা উগ্রপন্থী মানসিকতার লোক, তাদের হাতের পুতুলে পরিণত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, মৌলানা মৌলভী এবং মুয়াজ্জেম, এদের সরকার সাধারণ মানুষের সরকার। ঠিক আছে, অঞ্চল সভাপতির নেতৃত্বে বিজেপি কর্মীদের আক্রমণ, তাদের বাড়িঘর ভাঙচুর, এমনকি দেখা গেছে যে যাদের আহতদের হাসপাতাল নিয়ে যাওয়ার সময় পুলিশ বিজেপি কর্মীদেরকে অ্যারেস্ট করেছে। দেখুন, জেলিয়াখালী হচ্ছে সেই জায়গা যেখানকার মহিলারা তৃণমূলের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। তৃণমূলের নেতারা ওই মহিলাদেরকে নিয়ে গিয়ে তাদের সাথে শুতে বাধ্য করতো, তাদের সাথে নানা ধরনের অপকর্ম করেছে। আজকে সেই সুযোগ থেকে তারা বঞ্চিত হয়েছে। সাধারণ মানুষ লড়াই করছে, সব জায়গাতে লড়াই করবে, বিজেপি কর্মীরাও লড়াই করবে, আর এইভাবে বিজেপিকে আটকানো যাবে না। আমরা আমাদের কর্মীদের সাথে আছি, পাশে আছি, প্রয়োজনে আমি জেলিয়াখালী যাবো আবার।